So good evening dear students, my name is Joy Das. আমাদের আজকের টপিক হচ্ছে স্পিড, টাইম এন্ড ডিস্টেন্স, গতি, সময় এবং দূরত্ব। তো চলো এবার এই টপিকের ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। ফার্স্ট কোশ্চেনটা কি? কনভার্ট 90 কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড, বা 90 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে পরিবর্তন করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। ফার্স্ট লিখলাম 90 কিলোমিটার পার আওয়ার। তো লাস্ট তোমাদের যে ক্লাসে আমি বুঝিয়েছিলাম, কি বলেছিলাম, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে লাগে? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে। তো আমরা ওই 90-র সাথে মাল্টিপ্লাই করব কত? 5/18। যখনই 5/18 আমরা মাল্টিপ্লাই করব, তো কিলোমিটার পার আওয়ারটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এখন 18 দিয়ে 90-কে ক্যান্সেল করি, 18 5 * 90। এখন 5 × 5 কত হবে? 25 মিটার পার সেকেন্ড। তো 90 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তখন কত হবে? 25 মিটার পার সেকেন্ড। কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। কনভার্ট 40 মিটার পার সেকেন্ড টু কিলোমিটার পার আওয়ার, বা 40 মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টায় পরিবর্তন করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। লিখলাম ফার্স্ট আমরা 40 মিটার পার সেকেন্ড। তো আগের কোশ্চেনটা কি ছিল? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। আমরা 5/18 মাল্টিপ্লাই করেছিলাম। এখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। তো ওই 5/18 এর উল্টাটা হয়ে যাবে, ঠিক আছে? আমরা মাল্টিপ্লাই করব এখন 18/5। তো 40-র সাথে মাল্টিপ্লাই করব আমরা 18/5। যখনই আমরা 18/5 মাল্টিপ্লাই করব, মিটার পার সেকেন্ডটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। এখন 5 দিয়ে 40-কে ক্যান্সেল করি, 5 × 8 = 40। এখন 18-এর সাথে 8 মাল্টিপ্লাই করব, 18 × 8 = 144 কিলোমিটার পার আওয়ার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ কার ইন 4 আওয়ার্স এট দ্য স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে একটা কার 4 আওয়ার্স টাইমে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, ওই ডিস্টেন্সটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি গাড়ি 4 ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখবো কোয়েশ্চনে কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে টাইম বা সময় কত দেওয়া আছে? 4 আওয়ার্স বা 4 ঘন্টা। স্পিড বা গতি কত দেওয়া আছে? 10 কিলোমিটার পার আওয়ার। এখন বের করবো আমরা ডিস্টেন্স বা দূরত্ব। তো আমাদের লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছিলাম ডিস্টেন্সের ফর্মুলাটা কি, ডিস্টেন্স বা দূরত্বের ফর্মুলাটা কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, বা দূরত্ব সমান গতি পূরণ সময়। তো এখানে স্পিড বা গতি কত দেওয়া আছে? 10 কিলোমিটার পার আওয়ার। তো লিখলাম 10 কিলোমিটার পার আওয়ার। এখানে পার মানে হলো ডিভাইড, এই জন্য আওয়ারটা নিচে লিখেছি, ঠিক আছে? ইনটু টাইম, টাইম কত দেওয়া আছে? 4 আওয়ার্স। এখন দেখো আমরা আওয়ারে আওয়ারে ক্যান্সেল করব, ঠিক আছে? বাকি থাকবে 10 × 4 কিলোমিটার। 10 × 4 কত হলো? 40 কিলোমিটার। তাহলে আমাদের ডিস্টেন্স বা দূরত্ব কত হলো? 40 কিলোমিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। Find the time taken by a bike to travel a distance of 400 km at a speed of 20 km per hour. টাইম বের করব আমরা। একটা বাইক ট্রাভেল করবে ডিস্টেন্স কতটুকু? 400 কিলোমিটার, আর বাইকটার স্পিড হবে 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে?
বেঙ্গলি মিডিয়াম, একটি মোটর বাইকের 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমরা বের করব। ঠিক আছে, সময় বা টাইম বের করব আমরা। তো ফার্স্ট আমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট লিখবো কোয়েশ্চনে কি কি হিন্ট দেওয়া আছে। দেখো কোয়েশ্চনে ফার্স্ট দেওয়া আছে ডিস্টেন্স বা দূরত্ব কত 400 কিলোমিটার, স্পিড বা গতি কত 20 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা বের করবো টাইম বা সময়। তো টাইমের ফর্মুলা কি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত দেওয়া আছে 400 কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড কত 20 কিলোমিটার পার আওয়ার। তো এখানে কিলোমিটার কিলোমিটার ক্যান্সেল হয়ে যাবে, আমরা 20 দিয়ে 400 কে ডিভাইড করব, তো একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম, 2 দিয়ে 40 কে 2 20 jar 40, দ্যাট মিন্স আমাদের টাইম কত হলো 20 আওয়ার বা 20 ঘন্টা। ঠিক আছে, কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। এ বাস ট্রাভেল 250 কিলোমিটার ইন 10 আওয়ার্স, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বাস। একটা বাস 250 কিলোমিটার ট্রাভেল করতে ওর 10 আওয়ার্স টাইম লাগে, তাহলে আমরা ওই বাসের স্পিডটা বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি বাস 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়, তবে বাসটির গতি নির্ণয় করো। বাসটির আমরা গতি বের করব। বাসটি অতিক্রম করবে দূরত্ব 250 কিলোমিটার আর সময় নেবে 10 ঘন্টা। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট ডিস্টেন্স কত দেওয়া আছে 250 কিলোমিটার, টাইম বা সময় কত 10 আওয়ার্স। আমরা বের করব স্পিড বা গতি। তো স্পিডের ফর্মুলা কি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত দেওয়া আছে 250 কিলোমিটার ডিভাইডেড বাই টাইম কত 10 আওয়ার্স। একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করি, 1 দিয়ে 25 কে ডিভাইড করলে তো 25 হবে, দ্যাট মিন্স আমাদের স্পিডটা হলো 25 কিলোমিটার পার আওয়ার বা 25 কিলোমিটার প্রতি ঘন্টা। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। কনভার্ট 10 আওয়ার্স ইনটু সেকেন্ড। 10 আওয়ারকে আমরা সেকেন্ডে কনভার্ট করব বা 10 ঘন্টাকে সেকেন্ডে পরিবর্তন করো। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখবো যে 1 আওয়ারে কত সেকেন্ড হয়। 1 আওয়ারে হয় 3600 সেকেন্ড। তাহলে এখানে কত আওয়ার বলেছে কোয়েশ্চনে 10 আওয়ার্স। তো 10 আওয়ারে কত হবে 3600 ইন্টু 10 বা 10 ইন্টু 3600 সেকেন্ড কত হবে। 10 এর সাথে যদি 3600 আমরা মাল্টিপ্লাই করি, দেখো 36 1 jar কত হবে 36 আর একটা দুটো তিনটা জিরো, দ্যাট মিন্স 10 আওয়ারে হবে 36000 সেকেন্ড। কপি করে নাও তোমরা। তো চলো এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। কনভার্ট 7200 সেকেন্ড ইনটু আওয়ার্স। 7200 সেকেন্ডকে আমরা আওয়ারে কনভার্ট করব বা 7200 সেকেন্ডকে ঘন্টায় পরিবর্তন করো। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। তো ফার্স্ট আমরা সেকেন্ড থেকে আওয়ারে কনভার্ট করবো। তো 1 সেকেন্ড মানে কত আওয়ার হয় ওটা আমরা ফার্স্ট দেখবো। তো 1 সেকেন্ড ইকুয়াল টু 1/3600 আওয়ার। ঠিক আছে, তো এখন কত সেকেন্ড বলেছে 7200 সেকেন্ড ইকুয়াল টু 1/3600 ইন্টু 7200 আওয়ার্স। 0 0 ক্যান্সেল করে দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল হবে, 36 দিয়ে 72 কে 36 2 jar 72, 2 1 jar 2, তাহলে কত হলো 2 আওয়ার্স। দ্যাট মিন্স 7200 সেকেন্ড মানে 2 আওয়ার্স। কপি করে নাও তোমরা। তো চলো পরের কোশ্চেনে চলে যাই। হাউ মাচ টাইম উইল ইট টেক ইফ এ ট্রেন কভার্স 200 মিটার উইথ এ স্পিড অফ 25 মিটার পার সেকেন্ড। একটা ট্রেনের স্পিড কত 25 মিটার পার সেকেন্ড, তাহলে ওর 200 মিটার ডিস্টেন্স ট্রাভেল করতে কতটুকু সময় নেবে।
বেঙ্গলি মিডিয়াম একটি ট্রেন 25 মিটার প্রতি সেকেন্ড গতিতে 200 মিটার অতিক্রম করতে কত সময় নেবে, সময়টা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। তো আমরা কি লিখলাম, ডিস্টেন্স কত 200 মিটার, স্পিড কত 25 মিটার পার সেকেন্ড। এখন আমরা টাইম বের করব। টাইমের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই স্পিড, বা সময়ের সূত্র কি, সময় সমান দূরত্ব ভাগ দিয়ে গতি। তো আমাদের ডিস্টেন্স বা দূরত্ব কত 200 মিটার ডিভাইডেড বাই স্পিড বা গতি কত 25 মিটার পার সেকেন্ড। আগের ম্যাথসের মতো আমরা মিটারে ফার্স্ট ক্যান্সেল করব। এখন 25 দিয়ে 200 কে 25 8 * 200, তাহলে আমাদের টাইম বা সময় কত হলো 8 সেকেন্ড। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনে চলে যাই। এ ট্রাক ক্যান ট্রাভেল এ ডিস্টেন্স অফ 180 কিলোমিটার ইন 4 আওয়ার্স, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রাক। একটা ট্রাক 4 আওয়ার্সে 180 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে ওর স্পিডটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম একটি ট্রাক 180 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, তবে ট্রাকটির আমরা গতি বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম ডিস্টেন্স কত দিয়েছে 180 কিলোমিটার, টাইম কত দিয়েছে 4 আওয়ার্স, বের করবো আমরা স্পিড। স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত আমাদের 180 কিলোমিটার, টাইম কত 4 আওয়ার্স। এখন 4 দিয়ে 180 কে ক্যান্সেল করবো। ফার্স্ট 4 দিয়ে 18 কে, 4 18 এর মধ্যে কয়বার যাবে, 4 4 * 16, 18 থেকে 16 মাইনাস করলে 2, সঙ্গে আছে 0, কত হলো 2 আর 0 20, 4 5 * 20, দ্যাট মিনস আমাদের আনসারটা কি 45 কিলোমিটার পার আওয়ার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেন চলে যাই। কনভার্ট 7.2 কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড। 7.2 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, বা 7.2 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে পরিবর্তন করো। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। লিখলাম আমরা 7.2 কিলোমিটার পার আওয়ার। এখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করি, 5/18। তো সেম করবো আমরা 7.2 × 5/18। যখন মাল্টিপ্লাই করলাম কিলোমিটার পার আওয়ারটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। এখন তো এখানে ডেসিমেল পয়েন্ট আছে, তো আমরা পয়েন্টটা উঠিয়ে নেই। একটা নাম্বার আগে ডেসিমেল পয়েন্ট আছে, তো পয়েন্টটা যদি আমরা উঠিয়ে নেই, ডিভাইডেড বাই কত হবে 10, তো এটা হয়ে যাবে 72/10 × 5/18 মিটার পার সেকেন্ড। ফার্স্ট আমরা 5 দিয়ে 10 কে ক্যান্সেল করলাম, 5 2 * 10, 18 দিয়ে 72 কে, 18 4 * 72, এখন 2 দিয়ে 4 কে, 2 2 * 4, দ্যাট মিনস আমাদের আনসারটা কত হলো 2 মিটার পার সেকেন্ড। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা কমপ্লিট করলাম। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। গুড নাইট এভরিওয়ান।